অনেক মানুষ কলেজে পড়ছে কিন্তু জাহেল। আর এমনি ব্যবহার পিতা আসল। আপনি বই পড়া পরীক্ষা দিয়ে ফাঁস করছেন, কিন্তু ব্যবহার যদি জাহেলের মতো হয় তাহলে তো জাহেল নাকি? পাঠ্যগত বিদ্যা আর পরহস্তদন, নহে বিদ্যা নহে দন হলে প্রয়োজন। আপনি ইন্টার পাস করছেন, অনার্স করছেন, কিন্তু ব্যবহার যদি আপনার খারাপ হয় তাহলে তো জাহেল। হ্যাঁ, আপনি মাদ্রাসায় পড়ছেন, আলেম হয়েছেন, ব্যবহার যদি মূর্খের মতন হয় তাইলে তো আপনি মূর্খ। আর মাদ্রাসায় পড়েন নাই, কিন্তু কোনো মুরব্বীর কাছে ছিলেন, কোনো আল্লাহওয়ালার সান্নিধ্যে ছিলেন, কিতাব পড়ছেন না, কিন্তু আল্লাহওয়ালার সান্নিধ্যে থাকার কারণে কিছু বুঝ পেয়েছেন। এখন ওই আল্লাহওয়ালা যেমনি শিখিয়ে দিছে কথা বলতে, ওইভাবে কথা বলেন। ওই আল্লাহওয়ালা যেমনি বলছে সংসার করতে, আপনি ওইভাবে সংসার করেন। আপনি বই না পড়লেও আপনি শিক্ষিত। বই পড়লে কি হবে? আমার ব্যবহার যদি বই অনুপাতে না হয়। ওই মিয়া, বর্তমানে লেখাপড়া কিন্তু একটা বাণিজ্যে পরিণত হয়েছে। এই জন্য দেখবেন এখন শিক্ষিত মানুষই বেশি সমাজে। 2000 সালের পরে যারা জন্ম দিছে মূর্খ মানুষ আছে? আমার মনে হয় 100-র মধ্যে 5 জনও মূর্খ নেই। 2000 সালের পরে, এটা তো 2026 সাল, 2000 সালের পরে যারা জন্ম নিছে, এই 26 বছর বয়স যাদের হয়েছে, বা 25 বা 20, এখানে মূর্খ মানুষ পাইবেন? আমার মনে হয় না, পাইলেও কম। আর একবারে মূর্খ পাইতেন না, কমাস কম প্রাইমারি হইলো পড়ছে, প্রাইমারি হইলো পড়ছে। দেখেন তো, আজকে দিনে শিক্ষিত সমাজ, আজ থেকে 50 বছর আগে যে শান্তি সমাজে ছিল, ওই শান্তি কি এখন সমাজে আছে? 50 বছর আগের মানুষের মধ্যে যে মানবতা ছিল, ওই মানবতা কি মনে করেন আপনারা আছে? আজ থেকে 100 বছর আগে কেমন জানি ছিল সেটা তো আমি দেখছি না। আজ থেকে 100 বছর আগে পৃথিবীতে যে মানবতা ছিল, মানুষের প্রতি মানুষের দরদ ছিল, প্রেম ছিল, মহাব্বত ছিল, মায়া ছিল, আপনারা কি বিশ্বাস করেন এটা আছে? কিন্তু আজ থেকে 100 বছর আগে কি এমন ঘরে ঘরে শিক্ষিত লোক ছিল? বই পড়া মানুষ ছিল? ডিগ্রিওয়ালা মানুষ ছিল? এখন ঘরে ঘরে ডিগ্রিওয়ালা মানুষ আছে, ঘরে ঘরে ঝগড়া আছে। এখন বড়কে শ্রদ্ধা করতে জানে না, ছোটকে আদর করতে জানে না। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মানুষটা বড়দেরকে সম্মান করে না, আমি মুহাম্মদ বলতেছি, আমার কাছে ওহী আছে, সে আমার উম্মত না। আজকে মুরব্বীর কোনো দাম আছে সমাজে? যুবকরা মুরব্বী করে কোনো মূল্যায়ন করে না। আরে মুরব্বীরে মূল্যায়ন করবো পরে, হ্যাঁ বড় ভাই যদি মূল্যায়ন করে না, হ্যাঁ নিজের বাবার হইতো মূল্যায়ন করে না। এমনকি কোন মানুষের সাথে বলে না, আরে মেয়ে চুপ করেন, আমার বাবার কথা বাদ দেন, এলের মাথা ঠিক নেই। আর এলে বুঝই কি, এলে বুঝই কি আগের মানুষ? কত বড় বেয়াদব! এই মিয়া বেয়াদব, মাহরুম এক গাছটাজ ফজলে রব, বেয়াদব খোদার রহমত থেকে বঞ্চিত। আল্লাহ বেয়াদব খোদার রহমত থেকে বঞ্চিত। ও মিয়া, টাকার নাম কিন্তু রহমত না, রহমত অন্য জিনিস। রহমত জিনিসটা কি? মালিক যদি তোমারে মরণে কবরে হাসরে মিজানে ফুল সিরাতে মাফ করে দেয়, তাহলে বুঝা গেল রহমত জিনিস। মরণে কবরে হাসরে মিজানে ফুল সিরাতে যদি ধরা পড়ে যায়, আর দুনিয়ার বাড়িতে আমার 1000 কোটি টাকা থাকলো,
কোনো কাজে না। অতএব টাকাটাকে রহমত মনে করবেন না। টাকা কি ইহুদি খ্রিস্টানদের নাই? মুসলমানদের চেয়ে বেশি। যারা নাস্তিক তাদের আরো বেশি। এটাকে অনেকে মনে করতেছে এই ব্যবসা, এই ফ্যাক্টরি, এই টাকা, এটা বুঝি রহমত। না, এটা রহমত মনে করবেন না। আমি ওইদিকে যাচ্ছি না। আমার কথা ছিল তর্ক। এই যে এই জমানার মধ্যে এত শিক্ষিত মানুষ, একটা তর্ক কি আগের চেয়ে কমছে না বাড়ছে? ঝগড়া, খুন, খারাপি, মানে যত রকমের খারাপ কাজ আছে, আজ থেকে 50 বছর আগে যেই পরিমাণ ছিল খারাপের সংখ্যা, সেই সংখ্যা কি কমছে না বাড়ছে? সুদের সংখ্যা, ঘুষ, মিথ্যা কথা, আল্লাহু আকবার, বাড়ছে। তাইলে এখন শিক্ষিত বেশি, বই পড়া লোকের সংখ্যা বেশি, ডিগ্রিওয়ালা মানুষের সংখ্যা বেশি, বেয়াদব বেশি, পাপের সংখ্যাও বেশি। এই শিক্ষাকে শিক্ষা বলে না। আল্লাহ রসুলের সাহাবীদের সংখ্যা ১৬ লক্ষ। তারা সবাই এই কিতাবটা, এই কোরআন শরীফ পড়তে পারত না। না, হ্যাঁ, মুখস্থ শিক্ষা নিছে অনেকে। অনেক সাহাবারা মুখস্থ শিক্ষা নিছে। আল্লাহ রসুলের সাহাবাদের মধ্যে ১৬ লক্ষ সাহাবা। আরে মিয়া, কমসে কম ১ লক্ষ সাহাবা তারা এই কিতাবটা পড়তে পারতো না। এবার কি বলবেন, রসুলের সাহাবারা মূর্খ না শিক্ষিত? সবাই শিক্ষিত। এখন তো প্রশ্ন জাগে, তারা কিতাব পড়তে পারছে না, তাহলে শিক্ষিত কেমনে? আরে মিয়া, আমি এইটাই তো বলতেছি, পড়ার নাম তো শিক্ষা না। ওরা জ্ঞানের যে কিতাবের যে আসল শিক্ষা, এইটা তারা অর্জন করে নিচ্ছে। এইটাই শিক্ষিত মানুষ। আল্লাহ রসুলের সবগুলা সাহাবা শিক্ষিত, কিন্তু আল্লাহ রসুলের সবগুলা সাহাবা এই কিতাব পড়তে পারত না। এমনকি স্বয়ং আল্লাহর নবী তিনিও কিতাবটা পড়তে পারত না। আর কার কথা বলবেন? রাসূলুল্লাহ যে পড়ছে দেখে না মুখস্থ? আল্লাহু আকবার। রাসূলুল্লাহ উম্মতকে পড়াইছে দেখে না মুখস্থ? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে কি ফাঁস করা বিদ্যা আপনার? যে ফাঁস করা বিদ্যার দ্বারা আপনি মূর্খ না শিক্ষিত এটা বোঝা যাবে না। আপনার ব্যবহার কি, ওইটি হলো শিক্ষা। শিক্ষিত মানুষ আর অশিক্ষিত মানুষের পরিচয় ব্যবহার। দেখেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজে বলে গেছেন, তোমরা আমার যে কোনো সাহাবার অনুসরণ করো, তোমরা জান্নাতে যেতে পারবে। তাবি আইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার সাহাবাদের যে কোনো একজন সাহাবা, যারে ভালো লাগে তুমি তার অনুসরণ করো, তুমি জান্নাতে যাবে। কিন্তু আমি এই বিরাট এক কথা বলে ফেলছি, আল্লাহর রসুলের ১৬ লক্ষ সাহাবা ১ লক্ষ মানুষে কিতাব পড়তে পারে না। তাহলে বোঝা গেল এই পড়ার নাম এলেম না। আর না, কিতাব না পড়তে পারলে সে জাহেল না। আল্লাহ যে বললেন তোমরা জাহেলদের থেকে দূরে সরে যাও, কিতাব না পড়তে পারলে জাহেল হয়ে যায়? না না, যার ব্যবহার জাহেলের মতন হ্যাঁ জাহেল। যার ব্যবহার শিক্ষিত মানুষের মতন, যদিও হ্যাঁ বই পড়ছে না, হ্যাঁ শিক্ষিত। সুবহানাল্লাহ। আল্লাহ তাইলে আল্লাহ যে আদেশ করলেন ওয়া আ'রিদ আনিল জাহিলিন, যারা জাহেল, যারা মূর্খ, তাদের থেকে তোমরা দূরে সরে যাও। আবারও বলি, বই না পড়লে মানুষটা জাহেল হয়ে যায়?
যদি বই না পড়লে মানুষ জাহেল হয়ে যায়, তো রসুলের সাহাবা 1 লক্ষ তারা সবাই তো জাহেল না। এলেম বই পড়া ছাড়াও হয়। অনেক মানুষ পড়ে নাই, কিন্তু তার চরিত্র, বৈশিষ্ট্য, কথা বার্তা, আচার ব্যবহার ওই ডিগ্রিওয়ালা শিক্ষিত মানুষের চেয়ে অনেক ভালো। এমনকি আমরা ছোটবেলা দেখছি, এখনো কিছু আছে যারা স্কুলে গেছে না, এমনকি অক্ষর চিনে না, তারা সমাজের বিচার কইরা দেখা গেছে 2টা মানুষকে মিলিয়ে দিতে পারছে, এমন একটা জ্ঞান তাদের ছিল। এখনো 2-4 জন আছে এই যে ইলেও পারে এই কাজটা। বই পড়ছে না, আইন পড়ছে না, ল পড়ছে না, কোরআন পড়ছে না, তাফসির জানে না, হাদিস জানে না, কিন্তু তারা একটা ঝগড়াকে থামাই দিবার মতন ক্ষমতা রাখে। দেখি জ্ঞান ছাড়া না জ্ঞান আছে? দেখি তাহলে এই লোকটা কি জাহেল? না না না, এই লোকটা জাহেল না। সমাজে যারা ঝগড়ার সৃষ্টি করে তারা জাহেল। সমাজে যারা ফিতনা ফাসাদ সৃষ্টি করে তারা জাহেল, যদিও তাদের ডিগ্রি আছে। না, এই ডিগ্রির নাম শিক্ষিত নয়। শিক্ষা হলো যে মানুষটার মধ্যে এমন একটা বিবেক আছে, বিবেচনা আছে, যে বিবেচনার কারণে ওই মানুষটা ফিতনা তো করে না, বরং ফিতনা কেমনে সরানো যাবে এই চিন্তা ভাবনা আছে। তাহলে তর্ক করবেন না ছেড়ে দিবেন? তর্কে লাভ হয় না ক্ষতি হয়? একদিকের ক্ষতি। তো জবানটা খারাপ হয়, প্রথম জবানটা খারাপ হয়, এমনি তো শুরু। যারা আপনার আগে এতদিন ভালো জানতো, সর্বনাশ, তিনের মতন মানুষ এরকম কথা বলতে পারে, এই দমনে খারাপ হয়ে গেল। ঝগড়া করলে দেমাগ ঠিক থাকে? চরিত্র ঠিক থাকে? এই ঝগড়ার শেষ ফল মানুষে মানুষ খুন করে। তর্ক করেন না। যে তর্ক করে তারে শুধু বলেন আসসালামু আলাইকুম, এর মানে তুমি থাকো, আমি গেলাম। যেহেতু তোমার সাথে আমার মিলে না, আমি একটু দূরে যাই, তুমি তোমার মতো করে থাকো, আমি আমার মতো করে থাকি। আমার যার সাথে মিলে আমি ওইখানে চলে যাব, অথবা যার সাথে আমার মিলে আমি তার সাথে চলবো, যার সাথে মিলে না তার সাথে আমার তর্কের প্রয়োজন কি? আরে মেয়ে, একটা লাইন কই কবিতার, দ্বন্দ্ব করে কি লাভ হবে? লাভ হবে? দ্বন্দ্ব করে কি লাভ হবে? ধ্যানে ধনী হরে, ধ্যানে ধনী, ধ্যান করুন। দ্বন্দ্ব করে কি লাভ হবে? ধ্যানে ধনী হরে, আসল বিজয় তার দুয়ারে, যে মরার আগে মরে। আসল বিজয় তার দুয়ারে, যে মরার আগে মরে। মরা মানুষ ঝগড়া করে? আল্লাহু আকবার। যে ঝগড়া ছেড়ে দিছে মরে গেছে। মরা মানুষ ফিতনা ফাসাদ করে? এলে যে ফিতনা ফাসাদ ছেড়ে দিছে মরার আগে মরে গেছে। মরা মানুষ তর্ক করে? যে তর্ক ছেড়ে দিছে মরার আগে মরে গেছে। দ্বন্দ্ব করে কি লাভ হবে? দ্বন্দ্ব করে কি লাভ হবে? ধ্যানে ধনী হরে, আসল বিজয় তার দুয়ারে, যে মরার আগে মরে। মুতু ক্বাবলা মাউতিকুম, মরার আগে তুমি মরো। এই কথাটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন। তুমি মরার আগে মরলে আর মরতে হবে না। মরার আগে মরলে আর মরণের সময় আর সমস্যা হবে না। যারা মরার আগে মরতে পারে নাই, সমস্যা তাদের লেগে গেছে। যায় জীবিত জীবিত বাবলয়ে ঘুরে, জিন্দা জিন্দা বাবলয়ে ঘুরে, হ্যারি সমস্যা।
আরে মরা মানুষের সমস্যা আছে? হ্যাঁ, যে জবান ব্যবহার করে না এর কি সমস্যা? ইমাম আউজাঈ অনেক বড় আলেম ছিলেন, একটা সাহেবের নামটা শুনছেন। ইমাম আউজাঈ রহমতুল্লাহি আলাইহি বলেন, একটা মানুষের জীবনে বিপদ আপদ আসার যত দুয়ার আছে, একটা মানুষের জীবনে বিপদ আপদ আসার যত দুয়ার আছে, মনে করো দুয়ারের সংখ্যা 100। আমরা যে ফিতনা ফাসাদে আজকে পড়ে রয়েছি, এই ফিতনা ফাসাদ গুলো আমার কাছে আসে, ইমাম আউজাঈ বলেন মনে করো 100 দুয়ার দিয়ে আসে। 90টা দুয়ার বন্ধ হয়ে যাবে, তুমি তোমার জবানটা বন্ধ করো। আর কিছু লাগে? 100 দুয়ারের যেই দুয়ার গুলো দিয়ে বিপদ আসে, ফিতনা ফাসাদ, হ্যাঁ, দ্বন্দ্ব আসে, ওই 100 দুয়ারের 90টা দুয়ার বন্ধ হয়ে যাবে তোমার জবানটা তুমি বন্ধ করলে। আর কয়টা দরজা থাকে? ওই 10টা দুয়ার বন্ধ করার আরেকটা পদ্ধতি আছে, ওইটা হইল আল্লাহ ওয়ালা ছাড়া কোন দুনিয়াদারের কাছে যাই না। আল্লাহু আকবার। শেষ। আল্লাহ ওয়ালা ছাড়া যে দুনিয়াদার তোর কাছে তুমি যাই না, তাহলে বাকি 10টা দুয়ার বন্ধ হয়ে যাবে। শেষ। যে 100 দুয়ার দিয়ে বিপদ আসে, তো 100 দুয়ার তো আমি বন্ধই করতে পারি। আল্লাহু আকবার। এই ঝগড়া সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আরো একটা আয়াত নাজিল করছেন, সেই আয়াতটা আপনাদেরকে শোনাই। ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। তোমার বিপক্ষে যারা আছে, দুনিয়ার সব থেকে আপনার পক্ষে কেউ বিপক্ষে নাই? কেউ বিপক্ষে কেউ নাই? যদি তার সাথে তর্ক করতে হয়, যদি করতে হয়, তাহলে কেমনে করবেন এটা শিখিয়ে দিচ্ছে। যদি তোমার বিপক্ষের মানুষের সাথে কথা বলতে হয়, ঝগড়া করতে হয়, তর্ক করতে হয়, ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, উত্তম পন্থায় তার সাথে তুমি তর্ক করো। তাহলে তর্ক করারও পন্থা আছে। আপনার জায়গা যদি সত্যি কেউ নিয়ে যায়, তাহলে এটার অবশ্যই একটা ফায়সালা লাগবে, তা কথাবার্তার আলোচনার দরকার হবে। সে আলোচনাটা সুন্দরভাবে করো, গালি দাও কেন? তুমি যদি জানো সেটা এটা তোমার জায়গা, 2 ডিসিম সে জোর করে দখল করে রাখছে, গালি দেওয়া কি ফায়সালা? খুঁচাইয়া কথা বলা কি ফায়সালা? তার বদনাম আরেকজনের সাথে বলা কি ফায়সালা? দেখেন সেই। আরে মিয়া, ইকবাল একটা কথা বলছি পাকিস্তানের, যে আমার বদনাম আরেকজনের সাথে কইলে তোমার কি লাভ হইব? পাপ ছাড়া। আমার সাথে কও, আমার সাথে কইলে হয়তো আমি বালা হয়ে যাবো। আর যদি বালা না হই, তুমি মর্দে মুজাহিদের মতন আমার লগে যে কইতে পারছো, তুমি দাওয়াতের সওয়াব পাইবা। তুমি যে আমার কাছে আইসা আমার দোষটা বলছো দাওয়াতের নিয়তে, হ্যাঁ সব পাইতো না? তাইলে হয়তো আমি বালা হয়ে যাব, আর নয়তো কম আসতাম তুমি সওয়াব পাইবা। কিন্তু পরের সঙ্গে বলে তোমার কি লাভ হবে? দোষ তো আমার। মানে আব্দুল্লাহর দোষ আব্দুর রহমানের লোক কইলে কি হইব? সলিমুল্লাহর দোষ কলিমুল্লাহর লোকে কইলে কি হইব? হ্যাঁ, যার দোষ তার সঙ্গে পারলে বলো, নাহলে তুমি নীরব থাকো। সুন্দর কথা না? সুন্দর কথা। তো আল্লাহ বলছেন, তোমার যদি ঝগড়া তর্ক করার দরকার হয়,
ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, উত্তম পন্থায় তার সাথে তুমি তর্ক করো। তর্কের উত্তম পন্থা আছে না, যেমনে উত্তম। তুমি না বুঝলে যারা বুঝে ওদের কাছ থেকে বুঝ নাও, বুঝের মানুষ নাই? তুমি আলেমদের কাছ থেকে বুঝ নাও, সমাজের মধ্যে যারা জ্ঞানী আছে তাদের কাছ থেকে বুঝ নাও। দেখেন দুনিয়ার মধ্যে